সব দোষ কি সত্যিই খারাপ বন্ধুদের, নাকি একটা সন্তানের ভেতরের পরিবর্তনটা অনেক আগেই শুরু হয়ে যায় তার নিজের ঘর থেকেই? আমরা অনেক সময় বাইরে আঙুল তুলি, সমাজকে দোষ দিই, বন্ধুদের দোষ দিই, কিন্তু একটা কঠিন সত্য হলো, কোনো সন্তান হঠাৎ করে খারাপ হয়ে যায় না। সে একদিনে মিথ্যা বলা শিখে না, একদিনে বেয়াদব হয় না, একদিনে তার নৈতিকতা হারিয়ে ফেলে না। এই পরিবর্তনটা আসে ধীরে ধীরে, ছোট ছোট ভুলের ভেতর দিয়ে। আর সেই ভুলগুলোর অনেকটাই জন্ম নেয় বাবা মায়ের অজান্তেই করা কিছু আচরণ থেকে। অনেক বাবা মা মনে করেন সন্তানের সব চাওয়া পূরণ করাই ভালোবাসা। তারা কখনো না বলতে চান না, যেন সন্তান কষ্ট না পায়। কিন্তু এই অতিরিক্ত আদরই এক সময় তাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। সে বড় হতে হতে বিশ্বাস করতে শুরু করে সবকিছু তার প্রাপ্য। কিন্তু জীবন যখন তাকে প্রথম না বলে, তখন সে ভেঙে পড়ে, রাগী হয়ে ওঠে, এমনকি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে, কারণ তাকে কখনো না পাওয়ার অভ্যাস শেখানো হয়নি। আবার এমন অনেক পরিবার আছে যেখানে সময়ের অভাবটা টাকা দিয়ে পূরণ করার চেষ্টা করা হয়। বাবা মা ব্যস্ত, সন্তানের সাথে বসে কথা বলার সময় নেই, তার অনুভূতি বোঝার সময় নেই, কিন্তু প্রয়োজনের চেয়েও বেশি টাকা, জিনিসপত্র সবকিছু দেওয়া হয়। ধীরে ধীরে সেই সন্তান শিখে যায় সবকিছুর দাম আছে, সবকিছু কেনা যায়, কিন্তু সে নিজে বুঝতে শেখে না কিছু জিনিস আছে যেগুলো টাকা দিয়ে পাওয়া যায় না: ভালোবাসা, সম্মান, সম্পর্কের গভীরতা। আর এই জায়গাটাতেই তৈরি হয় তার ভেতরের শূন্যতা। আরেকটা বড় ভুল বাবা মা নিজেরা যা করেন, সন্তানকে তার উল্টোটা শেখাতে চান। বাবা মিথ্যা বলেন কিন্তু সন্তানের কাছে সত্যবাদিতার কথা বলেন। মা অন্যের সমালোচনা করেন কিন্তু সন্তানকে ভালো চরিত্রের শিক্ষা দেন। একটা সন্তান কখনো কথার মাধ্যমে শেখে না, সে শেখে দেখার মাধ্যমে। সে তার সবচেয়ে কাছের মানুষদের অনুকরণ করে। আপনি যা, সে ঠিক সেটাই হওয়ার চেষ্টা করে, চাই বা না চাই। অনেক সময় সন্তানের ছোট ভুলগুলোকে আমরা গুরুত্ব দেই না, ও ছোট, বুঝবে না, এই বলে তার ভুলগুলো আড়াল করে দিই। কিন্তু এই আড়াল করাটাই এক সময় তার সাহস হয়ে দাঁড়ায়। সে বুঝে যায় ভুল করলেও তাকে কেউ না কেউ বাঁচিয়ে দেবে, আর এই বিশ্বাসই তাকে বড় ভুলের দিকে ঠেলে দেয়। এরপর আসে বোঝানোর অভাব। আমরা শুধু বলি এটা করো, ওটা করো না, কিন্তু কেন করবে, কেন করবে না, এই ব্যাখ্যাটা আমরা দিই না। একটা সন্তান যখন কোনো কিছুর কারণ জানে না, তখন সে নিজের মতো করে কারণ বানিয়ে নেয়। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই তার সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করে। আর এটা খুব কষ্টের জায়গা হলো তুলনা। ওর ছেলে দেখো, তুই কিছুই পারিস না। এই কথাগুলো আমরা হয়তো রাগের মাথায় বলে ফেলি, কিন্তু একটা সন্তানের মনে এই কথাগুলো গভীর ক্ষত তৈরি করে। তার আত্মবিশ্বাস ভেঙে যায়, সে নিজেকে ছোট মনে করতে শুরু করে। আর যখন একজন মানুষ নিজের কাছেই ছোট হয়ে যায়, তখন সে ভুল পথে হাঁটার ভয়টাও হারিয়ে ফেলে। সংসারে অশান্তি একটা বড় কারণ। বাবা মায়ের ঝগড়া, চিৎকার, অসম্মান, এসবের মধ্যে বড় হওয়া একটা সন্তান ভেতরে ভেতরে ভেঙে যায়। সে নিরাপত্তা খুঁজে পায় না, শান্তি খুঁজে পায় না। তাই এক সময় সে বাইরে গিয়ে সেই শান্তিটা খোঁজে, আর অনেক সময় সে খোঁজটাই তাকে ভুল মানুষের কাছে, ভুল পথে নিয়ে যায়। সবশেষে আমরা অনেকেই একটা বড় ভুল করি। ভুল করলে শাসন করি, কিন্তু ভালো করলে চুপ থাকি। একটা সন্তান তখন ভাবতে শুরু করে ভালো হওয়াটা কোনো বিশেষ কিছু না, এর কোনো মূল্য নেই। আর যখন ভালো হওয়ার মূল্য সে দেখতে পায় না, তখন খারাপ হওয়াটাই তার কাছে সহজ মনে হয়। সবকিছু শেষে একটা নির্মম সত্য সামনে আসে: সন্তান সমাজের আগে পরিবারের প্রতিচ্ছবি। সে বাইরের পৃথিবী থেকে শেখার আগেই তার নিজের ঘর থেকে শেখে। আপনি যেমনভাবে বাঁচেন, যেমনভাবে কথা বলেন, যেমনভাবে মানুষকে ট্রিট করেন, সে ঠিক সেগুলোই নিজের ভেতরে গড়ে তোলে। তাই সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজের দিকে তাকানো খুব দরকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা দরকার, আমি তাকে কি শেখাচ্ছি, আমি তাকে কি দেখাচ্ছি, আমি কি সেই মানুষটা যাকে দেখে সে ভালো কিছু শিখবে? কারণ সত্যিটা খুব সহজ, কিন্তু মেনে নেওয়া কঠিন। একটা সন্তানের গল্প শুরু হয় তার পরিবার থেকেই। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही
जब कहीं पे कुछ नहीं भी नहीं